নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বিভিন্ন জেলায় বন্যা বিধ্বস্ত হয়ে রয়েছে বানভাসী বহু মানুষ, এবং যেটা জানা যাচ্ছে যে পুজোর আগে বহু জায়গাতেই কিন্তু এই বন্যা পরিস্থিতি জারি থাকবে, এবং কারণ বৃষ্টিও হবে বলা হচ্ছে। পুজোর আগে সিঁদুরে মেঘ দেখছেন খোদ ভিডিও। অকপটে তিনি স্বীকারও করেছেন যে ত্রাণ পৌঁছানো যায়নি, তবে চেষ্টা চলছে। ত্রাণ না মেলায় হাহাকার দুর্গতদের, বাড়ছে ক্ষোভ। ঘটনায় বিজেপির নিশানায় শাসক দল এবং প্রশাসন। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটে। দেখব একটি প্রতিবেদন। পরিকল্পনা করে বাংলাকে ডোবানো হচ্ছে। এটা বৃষ্টির বন্যা নয়, ঝাড়খণ্ড বিহার থেকে জল ছাড়া হয়েছে। দুই রাজ্য থেকে ছাড়া জলের প্লাবিত হচ্ছে বাংলা, একথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ত্রাণ না মেলায় বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষের হাহাকার। ক্রমশ বাড়ছে ক্ষোভ। শাসক দলের নেতা মন্ত্রীদের ঘিরে বিক্ষোভের ছবিও উঠে আসছে, জানিয়ে বিরোধীরাও সরব। এই পরিস্থিতিতে পুজোর আগে সিঁদুরে মেঘ দেখছেন খোদ ভিডিও। অকপটে শিকার, ত্রাণ পৌঁছানো যায়নি, চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি হচ্ছে। লাগাতার বৃষ্টির জেরে বসিরহাটের স্বরূপনগরের যমুনা পদ্মা ইছামতি নদীর জল ছাপিয়ে ভাসল একাধিক গ্রাম। জলমগ্ন প্রায় 70টি গ্রাম। চাষের জমিতে নোনা জল ঢোকায় ক্ষতিগ্রস্ত 70,000 মানুষ। বহু পাকা ও কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন নদী সংস্কার না হওয়ার ফলে যমুনা পদ্মা ইছামতি নদীর জলস্তর বেড়ে গিয়ে বাঁধ ছাড়িয়ে জল ঢুকছে গ্রামে। চারঘাট, সগুনা, তেপুর, মির্জাপুর, গোবিন্দপুর, সারাপুর পঞ্চায়েতের আংশিক একটা অংশ। বিস্তৃত এলাকা, কম করে 60 থেকে 70,000 লোক কিন্তু এই বন্যা প্লাবিত অবস্থায় আছে। এটা সঠিক যে আমরা এখনো প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারিনি, তবে আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে যাতে খুব শীঘ্রই প্রত্যেককে আমরা ত্রাণ পৌঁছে দিতে পারি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন নদী বাঁধের সংস্কার না হওয়ার ফলে জল ঢুকছে গ্রামে। অন্যদিকে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই বলেও অভিযোগ। সরকারিভাবে ত্রাণ না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। এই 15 দিনের বেশি হয়ে গেছে। জল কি পরপর বাড়ছে? কি অবস্থা এখন? এখন অবস্থা খুবই খারাপ, চারিদিকে পানি। বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। না কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছি না। ত্রিপল পেয়েছেন? কোনো রকম না, কোনো রকমের সুযোগ সুবিধা নাই। এখন ত্রিপল দেয়নি? না। ত্রাণ পাচ্ছেন না, কিচ্ছু পাইনি। আপনাদের পঞ্চায়েতের কোনো প্রতিনিধি এসেছিল? না, কষ্ট আর কিভাবে হবে, কষ্টই হচ্ছে। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা? চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা সর্দার বলেন, প্লাবিত এলাকা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে। জলমগ্ন হওয়ার পরে আমি এলাকা পরিদর্শন করে এসে আমি বিডিওকে জানিয়েছি যে দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে। উনি অল্প কিছু ত্রাণের ব্যবস্থা করেছিলেন, সেটা আমি বিতরণ করে দিয়েছি। আর পর্যাপ্ত পানীয় জল ও মেডিকেল ক্যাম্প আর ত্রাণের ব্যবস্থা করার জন্য উনি আমাকে আশ্বাস দিয়েছেন। নগরের যে সমস্ত জায়গায় জল জমেছে এবং ইছামতির জলে বন্যা হয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েতে কিন্তু তৃণমূলের দখলে। সময় এই ইছামতির কারণে বন্যার কবলিত হয় এবং সাধারণ মানুষের ঘর বাড়ি পশু সবই এই জলে ডুবে থাকে। সাধারণ মানুষের এই দুরবস্থার সময় আমরা পাশে আছি এবং আমরা চাই এখানকার শাসক দলও পাশে থাকুক। ডিভিসির ছাড়া জল নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার সরকারি হস্তক্ষেপের দিকে তাকিয়ে বানভাসীরা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। যে নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা বরুণ কুমার অধিকারী। আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূল নেতা গোবিন্দ মণ্ডল, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি বরুণদা আপনার কাছে আসবো। যেখানে বিডিও বলে দিচ্ছেন যে ত্রাণ পৌঁছানো যায়নি, অর্থাৎ ব্যর্থতা কোথাও গিয়ে বিডিও মেনে নিচ্ছেন, কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রীর সামনে এটা কোনো নতুন ছবি না, এটাই হয়ে আসছে। আমরা এর থেকে প্রতিকার চাই এবং তৃণমূলকে সরাতে না পারলে এর প্রতিকার হবে বলে আমি মনে করি না। এর জন্য পুরো তৃণমূল সরকারই দায়ী। গোবিন্দদা কি বলবেন?
তৃণমূল সরকার দায়ী, মানুষ ত্রাণ পাচ্ছেন না, ভিডিও মেনে নিচ্ছেন। দেখুন, এটা তৃণমূল শুধুমাত্র তৃণমূলের বিরোধিতা করতে হবে তাই এই কথাগুলো বলা হচ্ছে। আদৌ কি বাস্তবে তৃণমূল দায়ী? আমাদের সারাপুল নির্মাণ অঞ্চলে বা স্বরূপনগর পঞ্চায়েত সমিতিতে আমাদের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রত্যেক বছর একবার করে আসছেন, আর নদী সংস্কার করতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নয়ছয় করছেন, এবং এই দেখিয়ে পরপর দুবার ভোট উতরে গেলেন। এটা বাস্তবিকই বিজেপির এটা ম্যানমেড বন্যা বলে আমি মনে করি। এটা বাস্তবিকই মুখ্যমন্ত্রীর কোনো বিষয় না। বিজেপির ম্যানমেড বন্যা কেন? গোবিন্দদা কেন বলছেন বিজেপির ম্যানমেড? জল মমতা ব্যানার্জিকে বলে, রাজ্য সরকারকে বলে কোনো জল ছাড়া হয়নি। এই যে জল ছাড়া হয়েছে এটা ডিভিসি ইচ্ছা মতন তাদের জল ছাড়ছে। এটা প্রাকৃতিক বিপর্যয় না, এটা ম্যানমেড বন্যা। বরুণদা কি বলবেন? অবশ্যই কেন্দ্রীয় সরকার থেকে মেল করে জানানো হয়েছে, যখন জল ছাড়া হয়েছে তার আগে মেল করে জানানো হয়েছে। বরুণদা, রাজ্য সরকার ভূমিকা না নেয় তাহলে কী করতে হবে? আমরা এখানে যমুনা নদীটা দেখেছি, এখন যেখানে গোবরডাঙ্গা অঞ্চলের কথা বলছি, যেখানে পঞ্চায়েত অফিসটা আছে, যমুনা একসময় সেই পর্যন্ত বিস্তৃত ছিল। যমুনাটা আস্তে আস্তে মরে যাচ্ছে, কেন তার সংস্কার কেন হচ্ছে না? বরুণদা, কিছুদিন আগে আমরা দেখলাম যে কথা বড় সমস্যা, গোবিন্দদাও বলছিলেন শান্তনু ঠাকুরকে ঘিরেও তো বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছিল। আর শান্তনু ঠাকুরকে ঘিরে যারা দেখিয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল। তাদের অভিযোগ বারবার শান্তনু ঠাকুর প্রতিশ্রুতি দিচ্ছেন সেখানে গেছে বাঁধ নির্মাণে, কিন্তু বাঁধ হচ্ছে না, নির্মাণ হচ্ছে না। না না, এখানে দেখুন আমাদের চারঘাট অঞ্চল জুড়ে যেভাবে নদীকে ভরাট করে ভেরি তৈরি হয়েছে, ভেরির যে রমরমা, সেই জন্য আমাদের নদীর যে স্বাভাবিক গতি সেটা হারিয়েছে। এবং এর সঙ্গে বহু তৃণমূলের বড় বড় নেতাদের সঙ্গে যোগ রয়েছে। ভেরি তো পুরো সব খেয়ে নিয়েছে নদী। ভেরি সমস্যাটা সমাধান না করতে পারলে কিচ্ছু হবে না, সব ভেরি হয়ে গেছে। গোবিন্দদা যে কথা বলছেন যে ভেরি হওয়ার জন্যই, বরুণদা যেটা বলছেন যে এই সমস্যা মানুষ আর জলবন্দী, মানুষের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না, যেখানে বিডিও নিজের যে তারা যে পাচ্ছেন না, পৌঁছতে পাচ্ছেন না, সেখানে ত্রাণ নিয়ে যেতে পাচ্ছেন না, সেটা তারা মেনে নিতে বাধ্য হচ্ছেন। এটা ওনারা বলছেন ঘেরির কারণে তৃণমূলের বড় বড় নেতারা এই ঘেরিগুলো করে জায়গা ব্লক করেছে, কিন্তু আমরা যেটা জানি দীর্ঘ 10 বছর যাবৎ এই শান্তনু ঠাকুর আসছেন আর প্রত্যেকবার নদী সংস্কার করতে হবে শুরু করছেন, শুরু করেই সেটা বন্ধ করে দিচ্ছেন। এটা আদেও ঘেরির কারণে না, নদী মজে যাচ্ছে সে কারণ তেপুল, সগুনা, চারঘাট, গোবিন্দপুর, সারাপুল নির্মাণ অঞ্চল, বিতারির কিয়দ অংশ, স্বরূপনগর বাংলানির একটা অংশ, জলে হাজার হাজার মানুষ জলবন্দী হচ্ছে এবং জলে প্লাবিত হচ্ছে। এটা কোনো ঘেরির কারণে না, নদী মজে যাওয়ার কারণে এটা হচ্ছে। নদী যতদিন না কাটা হবে এবং নদী সংস্কার করা হবে ততদিন এই সমস্যার মধ্যে মানুষ থাকবে এবং স্বরূপনগরবাসীকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। বরুণদা, যে অভিযোগ গোবিন্দদা করছেন, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন, যেখানে ডিভিসির কথা বলতে গিয়ে তিনি বলছেন যে আমি বলিনি সমস্যাকে এড়িয়ে গেলে চলবে না, এক নম্বর। তাহলে কি গোবিন্দদা যে সমস্যার কথা বলছেন, এই যে দীর্ঘদিন পলি জমে জমে নদীর নাব্যতা কমে যাচ্ছে, ডিভিসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই একই অভিযোগ রয়েছে যে নাব্যতা কমে গিয়েছে, সে কারণে জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, জল পাঠিয়ে দেওয়া হচ্ছে এ রাজ্যে, বাংলা ভাসছে ডিভিসির ছাড়া জলে।
গোবিন্দদাও বলছেন এক্ষেত্রে যে পদ্মা ইছামতি নদীর জল সেখানে দীর্ঘদিন ধরে পলি জমে জমে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, নাব্যতা কমে যাচ্ছে, সেটাও কি একটা কারণ? না, নাব্যতা কমছে এটা ঠিকই, নাব্যতা কমেছে, কিন্তু এই ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকাটাও অস্বীকার করার না। আমাদের এই অঞ্চলে আমরা দেখেছি বারে বারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল থেকে যে আমরা নদী সংস্কার করব, কিচ্ছু সংস্কার করেনি। শান্তনু ঠাকুর একই অভিযোগ, তার বিরুদ্ধে বন্যা একটা হয়েছে। না না, আমি বলছি বন্যা হয়েছে যে কারণ, আচ্ছা কারণটাকে আমি রাখলাম, কিন্তু যে মানুষগুলো আজকে বন্যায় ভাসছে তারা ত্রাণটা কেন পাবে না? সেই পঞ্চায়েতগুলো কারা রয়েছে? পঞ্চায়েতে সব তৃণমূলের পঞ্চায়েত, তাহলে সাধারণ মানুষের কাছে কেন ত্রাণটা পৌঁছাচ্ছে না? যে কারণে হয়েছে, হ্যাঁ সেটা দেখতে হবে কেন হয়েছে। মমতা ব্যানার্জি বলছে যে না জানিয়ে জল ছাড়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে আমরা ইমেল করে জানিয়েছি। সেটা দেখতে হবে, আপনারাও দেখবেন, সেটা সত্যটা সামনে আসবে। কিন্তু যে মানুষগুলো অসহায়, যারা জলমগ্ন রয়েছে, যাদের কাছে ন্যূনতম খাদ্য নেই, জল নেই, তাদের কাছে সেটা কেন পৌঁছে দেওয়া হচ্ছে না? কেন্দ্রীয় সরকারের যদি আমি ধরে নিলাম তাদের দোষ, তাদের জন্য হয়েছে, আমি যদি কথার খাতিরেও যদি ধরে নিই, তাহলে ওই মানুষগুলো কেন সহায়তা পাবে না? সেই মানুষগুলোর কাছে কেন পৌঁছায়নি সহায়তা? কেন তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি? এর জবাবটা দিক গোবিন্দবাবু। গোবিন্দদা, এটা কিন্তু বরুণদা একদম ভিডিও বলছে যে আমরা যে প্রশ্ন তুলেছেন যে তারা মনে করছেন যে ঠিক আছে, সত্যি যদি কেন্দ্রের দোষ থাকে ধরে নিলাম যে বন্যা হচ্ছে সে কারণে, কিন্তু মানুষগুলো যারা দুর্গত রয়েছেন, যারা বানভাসী, তাদের কাছে ত্রাণটা কেন পৌঁছবে না? একাধিক পঞ্চায়েতে তো আপনাদের দখলে একাধিক পঞ্চায়েত, ত্রাণ বলছি একাধিক পঞ্চায়েত, স্বরূপনগর আমাদের দখল, আমাদের তৃণমূল কংগ্রেসের দখল আছে, ঠিকই আছে। বিডিওকে বলা হয়েছে প্রত্যেকটা পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং বিডিও প্রত্যেকটা পঞ্চায়েতে 5 কুইন্টাল করে চাল, টারপলিন, জলের ব্যবস্থা, অ্যালোজিন ট্যাবলেটের ব্যবস্থা সবকিছু করেছে, এবং খুব তাড়াতাড়ি আবার চাল পাঠাচ্ছে, এটা আমাদের কাছে সংবাদ আছে। কিন্তু বিডিওই তো বলছেন যে ত্রাণ পাঠাতে পারছেন না, তিনি সিঁদুরে মেঘ দেখছেন। কেন তাহলে বলছেন? তাহলে কি সেই ত্রাণ পাচ্ছেন না বিডিওর কাছে? তাহলে কি সেই ত্রাণের সামগ্রী অন্যত্র চলে যাচ্ছে? না, বলছি এটা দেখুন, এটা তো স্বাভাবিক ব্যাপার, একটা কথা আছে, এটাই তো স্বাভাবিক। তৃণমূলের আমলে এটাই স্বাভাবিক। পীর 80,000 ক্ষীর বলে না, তৃণমূলের আমলে এটাই স্বাভাবিক। না, আপনাদের আমলে এটাই স্বাভাবিক। দোষ দিলে হবে না, এটা তৃণমূলকে দোষ দিলে হবে না। বন্যাটা ম্যানমেড ভাবে বন্যাটা তৈরি করে এখন তৃণমূলকে দোষ দিলে, তৃণমূলের আমলে মানুষ ত্রাণ পায় না, তৃণমূলের আমলে কিছু পায় না। আপনি সহায়তা পৌঁছাচ্ছেন না কেন? যে মানুষগুলো বানভাসী তারা তো পশ্চিমবঙ্গের মানুষ, মুখ্যমন্ত্রী তো তাদেরও মুখ্যমন্ত্রী, তাদের কাছে সাহায্য কেন যাবে না? এই প্রশ্নের জবাব দিন। তারা তো পশ্চিমবঙ্গবাসী, মুখ্যমন্ত্রী তো তাদেরও মুখ্যমন্ত্রী, তারা অসহায় অবস্থায় ঋণ খাটাচ্ছে, তাহলে তাদের কাছে কেন সহায়তা? আপনাদের চ্যানেলের প্রতিবেদন দেখুন, চ্যানেলের প্রতিবেদন দেখুন, কোনো ত্রাণ পৌঁছাচ্ছে না, মানুষ অসহায়ভাবে দিন কাটাচ্ছে। চ্যানেলের দোহাই দেবেন না, দেখুন আপনাদের চ্যানেল, আপনার তো চ্যানেল আজ যে চ্যানেলে রয়েছে। বরুণদা বলছেন যে আমাদের যে আমরা যে প্রতিবেদন দেখালাম সেখানেই তো ভিডিও বলছেন যে পৌঁছতে পারছেন না ত্রাণ, অর্থাৎ অক্ষমতা মেনে নিচ্ছেন, সেটাই বলছেন। ত্রাণ মেরে খাওয়া তো তৃণমূলের একটা প্রবৃত্তি, আমরা আমফানে দেখেছি। পরে মুখ্যমন্ত্রী বলেছিল যারা বেআইনিভাবে টাকা নিয়েছে, যাদের ঘর বাড়ি ভাঙেনি, তাদের মিউচুয়াল একা দিতে হয়েছে, তারা মিথ্যা টাকা নিয়েছিল, মিউচুয়াল একা দিয়ে তাদের ফর্ম ফিল আপ করে জানাতে হয়েছিল। যারা মানুষের পাশে যায় না, যারা মানুষের দুঃখ দুর্দশার সঙ্গে থাকে না, তারাই একমাত্র বলতে পারে তৃণমূলের। কি বলছেন কি? আমফানের পরে মুখ্যমন্ত্রী নিজে বলেছিল যারা ক্ষতিগ্রস্ত হয়নি অথচ টাকা পেয়েছেন তারা আপনারা ফর্ম ফিল আপ করে টাকা ফেরত দেন। কত লোকে টাকা ফেরত দিয়েছে?
আমফানের পরে আপনি কি বলছেন কি? বেশ, আমাদের একটা ছোট্ট আমফানের পরে গোবিন্দদা এবং বরুণদা, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। একটা বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি গোবিন্দদা আপনার কাছে আসবো। এই যে একটা অভিযোগ, গ্রামবাসীদেরই অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন ধরে নদী বাঁধের সংস্কার হয় না। আপনি যেমনটা বলছিলেন যে নদী মজে যাচ্ছে পলি জমে জমে, এটা যেমন একটা ঠিক, আর একটা বিষয় নদী বাঁধের যে সংস্কার হয় না। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে এই নদী বাঁধগুলো তৈরি হচ্ছে যে সামগ্রী দিয়ে, সেই সামগ্রীতেই কোথাও গিয়ে গন্ডগোল রয়েছে, কোথাও আবার মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে, ফলে তো খুব স্বাভাবিকভাবে এই জলের তোরে তা তো ভেসেই যাবে। এটা কেন হবে? মাটি দিয়ে বাঁধ কোথাও তৈরি করা হয়নি। মাটি দিয়ে বাঁধ যেটা বলছে ওটা ওনারা ইচ্ছাকৃতভাবে বলছে। যত অভিযোগ ওনাদের কাছেই করছে, আর কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো প্রেসের কাছে কেউ কিন্তু করছে না। এখান থেকে কয়েকদিন আগে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এলেন, এসে দেখে চলে গেলেন, তার কোনো ফল স্বরূপনগরবাসী পেল না। এটা কি হচ্ছে? এত বড় একটা দায়িত্ব নিয়ে বসে আছেন, পরপর দুবার এই বনগাঁ লোকসভা থেকে এমপি হয়ে এগুলো কি হচ্ছে? কি এগুলো মানুষকে কি প্রচারণা করা হচ্ছে, না ঠাট্টা করা হচ্ছে, না মানুষের সঙ্গে হাসি ঠাট্টা করা হচ্ছে? বরুণদা, শান্তনু ঠাকুর সত্যি তো পরপর দুবার তিনি সাংসদ নির্বাচিত হলেন, মানুষ ভোট দিল, জনপ্রতিনিধি তিনি, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। হাসি ঠাট্টা তো আপনারা করছেন সাধারণ মানুষকে নিয়ে, যেখানে অন ক্যামেরা যারা বানভাসী মানুষ তারা বলছে আমরা কোনো রকম সাহায্য পাইনি, এখানে এসে আপনি বলছেন সাহায্য দেওয়া হচ্ছে। তার মানে যে সমস্ত মানুষ একটু রেকটিফাই করে দিই, সারা বানভাসী মানুষ নয়, কোথাও কোথাও তারা ত্রাণ পাচ্ছেন না, সেই জায়গার অভিযোগ। আমি যেমন স্বরূপনগরে কিছু জায়গায় বললাম, পাঁশকুড়াতে কয়েকটি জায়গায় এরকম হচ্ছে, এমন না যে সবাই পাচ্ছেন না। যে জায়গায় হ্যাঁ বলুন। না, যে আমাদের স্বরূপনগর অঞ্চল বা চারঘাট, আমি বিশেষ করে চারঘাট অঞ্চলের কথা বলছি, এইখানে তো ত্রাণটা পৌঁছাচ্ছে না ঠিকঠাক। এখানে না পৌঁছানোর কারণ কি? তার কি সরকার দিচ্ছে না? তাহলে এই বন্যা, এরকম বন্যা হওয়া সত্ত্বেও কেন তারা ত্রাণ পাঠাচ্ছে না? আর যদি পাঠায় সেই ত্রাণগুলো কারা বানভাসীরা কেন পাচ্ছে না, এটা কে বলবে? তার ত্রাণটা কোথায় যাচ্ছে? নেতাদের বাড়ি, তৃণমূল নেতাদের বাড়ি যাচ্ছে, নাকি সেটা অন্য কোথাও পাচার হয়ে যাচ্ছে? গোবিন্দদা, এটাই বড় প্রশ্ন যে ভিডিও যেখানে বলে দিচ্ছে যে ত্রাণ দিতে পারছে না। একে তো সামনেই বড় উৎসব দুর্গাপুজো, এই মানুষগুলো জলের তলায় রয়েছেন, কার্যত জলবন্দী অবস্থায় রয়েছেন, তারপরেও তারা ন্যূনতম তাদের যে প্রয়োজন জল, খাবার, ত্রিপল, এই সমস্ত বিষয়গুলো, কি শুকনো খাবার, এইগুলোই তারা পাচ্ছেন না, এমন অভিযোগ করছেন। কোথায় সমস্যাটা তাহলে গোবিন্দদা? বলুন গোবিন্দদা, সমস্যাটা কোথায়? কোনো সমস্যাই নেই। হ্যালোজিন ট্যাবলেট, জল, ত্রাণের চাল মানুষের কাছে পৌঁছাচ্ছে না কেন? ত্রাণ যতটা সমস্ত মানুষ কেন পাচ্ছে না? ততটা পাঠানো হয়েছে, আবার পাঠানো আগামী দিনে, কাল অথবা পরশু আবার পাঠানো হচ্ছে। ভিডিও অফিসে আসছে না কেন? তাহলে কি ভিডিও মিথ্যে কথা বলছে? আপনাদের ভিডিও অফিস আসছে না কেন? সারাপুর ভিডিও অফিসে আসছে না কেন? চারঘাট, গোবিন্দপুর, স্বরূপনগরের একটা অংশ, বিতারির একটা অংশ। উনি কি শুধু চারঘাটটাই ঘুরেছেন এবং চারঘাটটাই বলবেন? চারঘাটে কার সঙ্গে ওনার কথা হয়েছে ভাই নেমে উনি বলুক না যে এই ব্যক্তির সঙ্গে এই ভিডিও বলছেন। তো বিজেপির অভিযোগ বলছেন, আমি তো বলছি ভিডিও বলছেন। স্বরূপনগরের ভিডিও বিষ্ণুপ্রসাদ রায়, বিজেপির অভিযোগও ধরছি না, ভিডিও বলছেন। ভিডিও বিষ্ণুবাবু কার সঙ্গে বলছে? আপনার সঙ্গে বলছে, সংবাদ মাধ্যমে বলেছে তো, আমরা তো শোনালাম তো, দুদিন আগে প্রত্যেকটা বানভাসী অঞ্চলে 5 কুইন্টাল করে চাল, হ্যালোজিন ট্যাবলেট, জল, শুকনো খাবার পাঠানো হয়েছে। আবার আগামীকাল পাঠানো হবে, সেগুলো এসডি অফিস থেকে আসবে, তারপরে তো পাঠাবে। তাহলে ভিডিও মিথ্যা কথা বলছেন?
তাহলে ভিডিও মিথ্যা কথা বলছেন, তাই তো গোবিন্দদা? এটা ভিডিওকে খুঁটি করে বলার বিষয় না। ভিডিওকে খুঁটি করে ভিডিও আমার সামনেও নেই, আপনার সামনেও নেই। আমরা সরকারি আধিকারিককে এইভাবে দুষতে পারি এবং তাদের ঘাড়ে দোষ চাপালে তাদের কোনো প্রতিবাদ করার লোক হয় না, কিন্তু রাজনৈতিক কোন দলকে আপনি যা বলছেন শাসক দলের প্রতিনিধি সরকারি আধিকারিকের কথায় মিল পাওয়া যাচ্ছে না, সেটাই প্রশ্ন। তাহলে কে ঠিক জানেন, আপনি নাকি ভিডিও? একজন তো বলতে হবে কাউকে। ভিডিও বলছেন ত্রাণ পৌঁছতে পারছি না, আমিও জানবো। আমাদের সরকার মুখ্যমন্ত্রী আমার ভিডিও জানেন না ত্রাণ পৌঁছচ্ছে কিনা, আমার নেত্রী মুখ্যমন্ত্রী ব্লক ডেভেলপমেন্ট অফিসার জানেন না, স্বরূপনগরে আপনি জানবেন না? না, আমি তো জানবো না, ভিডিও জানবেন তো? আপনি তো শাসক দলের প্রতিনিধি, সরকারে নেই তো আপনি। আপনি জানছেন, ভিডিও জানছেন না, এটাই তো বড় প্রশ্ন। বলুন দা। না, ভিডিও জানবেন না কেন? পাঁচ কুইন্টাল চাল কয়টা মানুষকে দেওয়া যায়? পর্যাপ্ত, ওনার কথাতেই প্রমাণ হয়ে যাচ্ছে রাজ্য সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠাচ্ছে না। উনি বলছে যেটুকুনি মাল এসছে সেটুকুনি দেওয়া হচ্ছে। সেই যেটুকুনি মাল আসবে কেন, পর্যাপ্ত পরিমাণে কেন আসবে না ত্রাণটা, তার জবাব দিতে হবে। কেন পর্যাপ্ত পরিমাণে আসবে না? যেটুকুনি এসছে সেটুকুনি দেওয়া হচ্ছে। 5 কুইন্টাল চাল কতগুলো মানুষের হয়? বেশ, আমাদের আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। দেখা যাক যে মানুষগুলো যেন সত্যি, আমরা চাইবো যে তাদের কাছে ত্রাণ পৌঁছে যায় এবং সরকারের কাছে আমাদের অনুরোধও থাকবে যে যারা এখনো ত্রাণ পাননি, হাহাকার করছেন, তাদের কাছে যেন ত্রাণ পৌঁছে দেওয়া হয়। গোবিন্দদা, বরুণদা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। নারদ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।